কওমি মাদ্রাসার এমন কোনো কিতাব পুস্তক নাই যে কিতাবটা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয় নাই। আর স্কুলে শুরু হয় হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম গোড়ার ডিম, ঠিক না? কওমি মাদ্রাসার কিতাবগুলো খুলে দেখেন, একেবারে নিচের থেকে নিয়ে সর্বোচ্চ কিতাব পর্যন্ত প্রত্যেকটা কিতাবের শুরুতে বিসমিল্লাহ লেখা, তারপরে আলহামদুলিল্লাহ দিয়ে প্রত্যেকটা কিতাব শুরু হয়েছে। এগুলো যখন সন্তানদেরকে শিখাবেন, পড়াবেন, তখন সন্তানরা আলহামদুলিল্লাহর হাকিকত জানবে, আল্লাহকে চিনবে। হাট্টিমা টিম টিম পড়াবেন, ওই টিমটিমা টিম করবে। এটা বুঝবেন, সন্তানকে প্রথম শিক্ষাটা কোরআন সুন্নাহর শিক্ষা দেন। যেভাবে আমাদের শিক্ষা সিলেবাস হিন্দুত্ববাদ আর খ্রিস্টবাদ নাস্তিক্যবাদ দিয়ে ভরা হচ্ছে, এই শিক্ষা সিলেবাস দিয়ে আপনার সন্তানকে মুসলমান বানাইতে পারবেন না। আর যাই হোক, এটা মনে রাখবেন, সুপরিকল্পিতভাবে শিক্ষা সিলেবাসটাকে ধ্বংস করা হচ্ছে। এখন কয় শুক্রবারেও ক্লাস করব। কেন বাবা, শুনেন নাই আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন প্রয়োজন আমরা শুক্রবারেও ক্লাস করব। কেন? রমজান মাসে স্কুল খোলা রেখে বহু শিক্ষার্থীর রোজা নষ্ট করে, গার্ডিয়ানদের রোজাগুলো নষ্ট করছে। কি লাভ হয়েছে 5 দিন 10 দিন খোলা রেখে? এটা সুপরিকল্পিতভাবে একটা ইবাদতের মাস, সেই মাসেও তার স্কুল খোলা রাখছে। এখনকার জুমার দিন একটা দিন বাচ্চারা, শিশুরা, যুবকরা, শিক্ষার্থীরা মসজিদে এসে 2টা ইসলামের কথা শুনে, ঠিক না? এই দিন যদি স্কুল খোলা রাখে, জুমার নামাজ পড়া সম্ভব? বহু শিক্ষার্থী জুমার নামাজ থেকে দূরে সরবে, গার্ডিয়ানরা জুমার নামাজে আসতে পারবে না। এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। আমরা এগুলো বরদাস্ত করব না। আমাদের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরাই দিবেন, ট্রান্সজেন্ডার শিখাবেন, নাস্তিক্যবাদ আর হিন্দুত্ববাদ ঢুকাবেন, এগুলো জাতি কোনোদিন মেনে নিবে না, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদের পরামর্শে শিক্ষা সিলেবাস ঢেলে সাজান। আমাদের সন্তানদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না। আমরা মুসলমান, এই পরিচয় নিয়ে আমরা বাঁচতে চাই, এই পরিচয় নিয়ে আমরা মরতে চাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন।